আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন উপস্থিত হয়েছি জুরাইন নতুন রাস্তা মিরহাজিরবাগ এলাকার রাস্তা। এখানকার জনমানুষ এবং জনগণ যারা আছেন তাদের ভোগান্তির কথা শুনবো। প্রায় দীর্ঘ 8 বছর যাবত এই রাস্তাটা ভাঙ্গা। আমরা এখানে দীর্ঘদিন ধরে দোকান করি, প্রায় 25 বছর এখানে আমি বসবাস করি এলাকায়। কিন্তু এই রাস্তাটার কারণে এখান থেকে প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষের যাতায়াত। জুরাইন নামা শামপুর থেকে এই রাস্তাটা ব্যবহার করে সায়দাবাদ আপনার এই সাইডটা আমাদের এই ঢাকার এই দিকে ঢাকা মেডিকেল প্লাস মিটফোর্ট হাসপাতালের দিকে যাওয়া আসা। কিন্তু এই রাস্তাটার কারণে এখন 2 পাশে 2টা হাইওয়ে রোড আছে, এই রোডগুলো কিন্তু ব্যস্ত খুব। তা আমরা আসলে এই রাস্তাটা নিয়ে ভোগান্তির মধ্যে আছি দীর্ঘ লং টাইম। এখানে কোনো ধরনের কাজ হয় নাই। এখানে আমাদের কমিশনার ছিল মাসুদ সাহেব, ওখানে ছিল হাবু ভাই। এরা আসলে একটু সুদৃষ্টি দিলে আমাদের রাস্তাটা হয়ে যেত, কিন্তু হয় নাই। তো এখন এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলা যায় না। একটু বৃষ্টি হলে কোমর পরিমাণ পানি হয় এখান থেকে ঠিক আপনার পর্যন্ত কি কয় এটা খালফার রাস্তা বলে, প্রায় 4-5 কিলোমিটার। এই রাস্তাটার জন্য এই 2.5 লক্ষ 3 লক্ষ মানুষের ভোগান্তি। প্রতিদিন এখান থেকে যাওয়া আসা, রুগী আসা যাওয়া, রিক্সা ভেঙে পড়ে যায়, গাড়ি যাতায়াত খুবই কষ্ট হয়। আমার নাম হাজি আব্দুল রাজ্জাক। আমি এখানকার বহুত পুরনো বাসিন্দা, এখানে পুরনো বসবাস করি, পরে 50 বছর হয়ে গেছে গা। এই রাস্তাটা অনেক দিন ধরে এই অবস্থা। মানুষের চলাচল করার জন্যে নামাজে মসজিদ আশেপাশে 2-3টা মসজিদ আছে, মানে এই মসজিদে আসা যাওয়া করা যায় না, নামাজ পড়া যায় না। মানুষ মহিলারা বাল বাচ্চা নিয়ে স্কুলে যাইব, মাদ্রাসায় যাইব, সব দিক দিয়ে অসুবিধা, বহুত কষ্ট। এত কষ্ট মানে এই এলাকায় ঢাকা সিটির ভিতরে, এটা সিটি এলাকায়, এবং এইখানকার সম্পূর্ণ বাড়িওয়ালারা ট্যাক্স দেয়, তারপরও দেখেন এখানে চলাচল করা যায় না। এর থেকে কষ্ট আর হইতে পারে না। আমার মনে হয় না যে ঢাকা শহরের ভিতরে কোনোখানে এরকম অসুবিধা আছে কি না, আমার মনে হয় না। আনুমানিক কত বছর ধরে আছে এটা? পরে 15 থেকে 16 বছর আনুমানিক এই অবস্থা। এই 15-16 বছরে আপনারা কি কোনো কারো কাছে কি আবেদন করেছিলেন? আমরা সিটি কর্পোরেশনে গেছিলাম, নগর ভবন গেছিলাম। সবচেয়ে বড় কথা হলো আমাদের কপাল হলো দুর্ভাগ্য, আমরা যেই জলজীবিতে আছি, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, যেই পরিস্থিতি, মা বোন পইরা যায়, যে রাস্তা ভাঙ্গা, অনেকের হাত পা মাথা ফাইটে গেছে গা, অনেকে মারাও গেছে এখানে পইরা, এই যে ড্রেনটা দেখা যায়। কিন্তু আমরা ভুক্তভোগী, বলতে বলতে এখন আমার বলার ভাষা আমাদের কেউ নাই। আর সবচেয়ে বড় কথা হলো একটু বৃষ্টি হলে পর্যন্ত পানি হয়ে যায়, এতো আপনি নিজেই দেখতেছেন। আর দুপুর 1টার পরে অলরেডি আপনি যে পানি, ওইটা রোড ভরা জায়গা, যাওয়ার মতন স্পেস নাই। চেয়ারম্যান কন, এমপি কন, যেই কন, কোনো জায়গায় বাত রাখি না। আমরা সব জায়গায় চেষ্টা চালাইছি, আমরা ফেল। মানুষের এই গন্ধ, পানির লেগে মনে করেন থাকতে পারে না, পোলাবান বাইরেতে পারে না, স্কুলে যেতে পারে না, এই পর্যন্তই পুরা। তো পানি হইলে দিয়েছে একটু 10 মিনিট বৃষ্টি হইলে বা পুরো এই জায়গায় 8 সমান পানি হয়ে যায়। আনুমানিক কত বছর ধরে আপনাদের এই রাস্তাটা এরকম? অনেক বছর হইব, 7, 8, 10 বছর হইব। এর আগে কি সংস্কারের কোনো সংস্কারমূলক কোনো কাজ হয়েছে কিনা? হয়েছে, কিন্তু আগে তো ভালো ছিল রাস্তা, এখন রাস্তার অবস্থা দেখছেন কিরকম। আওয়ামী লীগ সরকারের আমলে এটা মনে করেন ফেরেশা ছিল, আর আওয়ামী লীগের সরকারের সময় দেন ভাঙ্গাচ্ছে। আপনার সিটের ব্যবসা আছে, তারপর গর্দার ব্যবসা আছে। এখান দিয়ে আপনার ট্রাক চলে, এক একটা ট্রাকে 40 টন 50 টন ওজনের ট্রাক চলে। এই ট্রাকের কারণে রাস্তা ডেবে যায়।
এটা কি যাই ট্রাকগুলা চলে যে ব্যবসায়ীরা তাদেরকে কি জানানো হয়েছে যে তারা বিকল্প রাস্তা ব্যবহার করুক বা এরকম? তারাও তো এটা এর বিকল্প রাস্তা নাই। আপনার ওই একটা রাস্তা আছে আর এই একটা রাস্তা আছে শর্টকাট, এছাড়া এলাকার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান, সুতরাং আর রাস্তাই একটাই, এখান দিয়ে আসবে যাবে। আর এখানে আপনার আরও প্রায় 10 বছর আগে সুয়ারেজ লাইন পাইপ বসাইছে, সে পাইপও ছিল খুব ছোট ছোট চিকন, এই গাড়ির চাপে সেগুলি ভেঙে শেষ। এখন আর আসা যাওয়ার যে লাইনে এখান থেকে যে এখানে আরেক জায়গায় পিঠে পানি যাবে সেই রাস্তা নাই, পাইপ ভেঙে গেছে। এখন যতক্ষণ পর্যন্ত নতুন পাইপ বসে সংস্কার না করবে ততদিন পর্যন্ত আমাদের এই ভুক্তি হবে। আমাদের এখানে বিভিন্ন বাসায় যান, কোনো ভাড়াটিয়া নাই, ভাড়া থাকে না, এই একমাত্র পানির জন্য। এখন তো পানির সুখ নাই, বৃষ্টি হইলেই দেখবেন এখানে এক হাঁটু পানি, সকাল বিকাল রাত্র। শুক্রবার হইলে আসবেন, শুক্রবারে মানুষজন বাসায় থাকে, এই ভিতর থেকে সুয়ারেজের ভিতর থেকে পানি জমা, প্রেশারটা বেশি থাকে, পানি জমা সব ভরে যায়, এই অবস্থা। এই যে সাইডগুলো আমরা কমপ্লিট করতেছি, এই রাস্তা দিয়ে আসতে পারি না, এই রাস্তার গাতা গুতা পানি জমা থাকে, আমগো মানে আতঙ্কে থাকি আমরা, কোন সময় গাড়ি পইরা জায়গা, গাতার ভিতরে পইরা জায়গা, এই যে মাঝখানে ড্রেনের কোনো নাই, বুঝছেন? এগুলা জলদি মেরামত করার ব্যবস্থা করেন। কখনো কি এরকম হয়েছে নাকি আপনাদের সাথে যে গাড়ি নিয়ে আসছেন গর্তের মধ্যে আটকে গেছে বা হ্যাঁ, অন্য এরকম কোনো প্রায় গাড়ি? সময় হয়। এই যে সকালবেলা একটা অটো এখানে পড়ে গেছে কাইতে, বড় ট্রাক আসলে ওই যে বাঁশ দিয়ে রাখছে সতর্কবার্তা, এরপরে আবার ড্রেন যেগুলা পানির নিচে এগুলো তো দেখা যায় না। হ্যাঁ, আমরা আতঙ্কে থাই, কোন সময় চাক্কাটা বইরা জায়গা, চাক্কা বইরা দিলেই তো আমরা শেষ, আটকে যাই, গাড়ি বইয়া থাই, রেখা রানান লাগে, পরে গাড়ি উড়ান লাগে, নানান সমস্যা আছে। এই রাস্তাটা কাজ করবো এখন পর্যন্ত কোনো সমাধান হয় নাই। কতদিন ধরে এই রাস্তাটা এরকম? প্রায় আজকে তো 5 বছর ধরে এইভাবে পড়ে রয়েছে, এই খালি এইভাবে পড়ে রয়েছে পানি জমা থাকে।